টানা দ্বিতীয় দিন ধরে আসামের কার্বি আংলংয়ে দম বন্ধ করা সহিংসতা, আহত শতাধিক, ইন্টারনেট এবং জমায়েত নিষিদ্ধ। ভারতের আসাম রাজ্যের ওয়েস্ট কার্বি আংলং জেলা টানা দ্বিতীয় দিন বিক্ষোভের রণক্ষেত্রের চেহারা ধারণ করেছে। গত 2 দিনের সংঘর্ষে কমপক্ষে 48 পুলিশ সদস্য এবং 8 জন বিক্ষোভকারী আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ইন্টারনেট সেবা স্থগিত করেছে এবং 5 জনের বেশি মানুষের জমায়েতকে নিষিদ্ধ করেছে। এই সংঘাতের সূচনা হয় কার্বি সম্প্রদায়ের কয়েকজন অধিবাসীর অনশন থেকে, যারা তাদের পৈতৃক জমি থেকে অন্যান্য জনগোষ্ঠীর উচ্ছেদের দাবি জানিয়েছিল। এক ব্যক্তির গ্রেফতারের গুজব ছড়িয়ে পড়ার পর 2 পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে। বিক্ষোভকারীরা দোকানপাট ও যানবাহনে ভাঙচুর চালায়, যা প্রতিক্রিয়ায় আরেক পক্ষের ক্ষোভ সৃষ্টি করে এবং সংঘর্ষের রূপ নেয়। পুলিশ জানিয়েছে, বিক্ষোভ থামানোর চেষ্টা করার সময় তাদের ওপর ককটেল ও পাথর নিক্ষেপ করা হয়েছে। বিক্ষোভকারীরা কার্বি আংলং অটোনোমাস কাউন্সিলের প্রধানের বাড়ি পর্যন্ত পুড়িয়ে দেয়। পরিস্থিতি এতটাই গুরুতর যে প্রশাসন সরাসরি আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সংবাদ মাধ্যমে সতর্ক করেছেন, সহিংসতার মাধ্যমে কেউ কোনো সাফল্য অর্জন করতে পারবে না। তিনি সবাইকে শান্ত থাকার এবং অবিলম্বে বিক্ষোভ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। এই টানা 2 দিনের সহিংসতা শুধু কার্বি আংলং নয়, পুরো আসামের নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করছে। প্রশাসন এবং স্থানীয় নেতারা সংকট মোকাবেলায় সক্রিয়, কিন্তু পরিস্থিতি এখনও স্পর্শকাতর।